Bismillahirrahmanirrahim. Welcome to the online class, my dear students and viewers. How are you? Hope you are well. I am also well, and by the grace of Almighty Allah. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। নীলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষক, গারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টুকু উপস্থাপন করব তা হচ্ছে সপ্তম ও অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের গ্রামার অংশ, ভয়েস চেঞ্জ। আজ আমি ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আমি তোমাদের এর আগেও ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস নিয়েছি। আজ তারপরের অংশ নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জ কত প্রকার, ভয়েস চেঞ্জ নিয়ম কি, নিয়ম কত প্রকার, কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার নিয়ম সম্পর্কে স্বাভাবিকভাবে ধারণা দিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে অর্থাৎ টেন্স অনুযায়ী কোন ভয়েসে কী রূপে থাকে সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত। আমার সাথে সাথে তোমরা খাতায় ধারাবাহিকভাবে অংশটুকু লিখে রাখলে তোমাদের পরবর্তীতেও এই পাঠ বুঝতে সুবিধা হবে। তো আর দেরি নয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে ফিরে যাচ্ছি। টেবিল অফ ডিফারেন্ট টেন্সেস ইন অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। আমি একটা টেবিল আকারে তোমাদের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে পেয়েছি, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েসের টেন্স অনুযায়ী কীভাবে থাকে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে আমার এই অংশটুকু উপলব্ধি করার চেষ্টা করবে। তাহলে টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট যাকে বলা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি একটা ভার্ব দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা মানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে একটা ভার্ব নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব ডু অথবা ডাজ। ডু ডাজ কেন হলো? ওই যে নাম্বার এবং পার্সন সম্পর্কে তোমাদেরকে পূর্বে ধারণা দিয়েছিলাম, সে কারণে ডু যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ডু থাকবে, থার্ড পার্সনে ডাজ। অ্যাক্টিভ ভয়েসে ডু অর ডাজ থাকবে। বেসিক ভয়েসে কীভাবে রূপান্তর করতে হবে? এই ডু এবং ডাজের ভার্ব টু বি এর কী রূপে বসবে? এম ইজ আর। এম ইজ আর। এখন প্রশ্ন থেকে যায় যে এম ইজ আর কীভাবে বসাবো? অর্থাৎ নাম্বার ও পার্সন অনুযায়ী এম ইজ আর বসাবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নাম। অর্থাৎ প্যাসিভ ভয়েসে কী হবে? অ্যাক্টিভ ভয়েসে ডু থাকলে আর ডাজ থাকলে প্যাসিভ ভয়েসে আমাকে ভার্ব টু বি বসানোর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, অর্থাৎ V3। তো এম ইজ আর এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। এবার আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডু এই ভার্বের কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে, ডুইং থাকবে। আর প্যাসিভ ভয়েসে এম ইজ আর বিইং ডান, অর্থাৎ এম বিইং ডান, ইজ বিইং ডান অ্যান্ড আর বিইং ডান। আর বিইং, বি যোগ আইএনজি, বিইং। তাহলে প্যাসিভ ভয়েসে কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে এম বিইং ভার্বের পাস্ট পার্টিসিপল, ইজ বিইং ভার্বের পাস্ট পার্টিসিপল এবং আর বিইং ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার আসা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ডান অর হ্যাজ ডান। হ্যাভ ডান অর হ্যাজ ডান, আমি পূর্বেই বলেছিলাম যে হ্যাভ ডান, হ্যাজ ডান যে কোনো একটা পার্সন অনুযায়ী থাকবে। তারপরে প্যাসিভ ভয়েসে কী করতে হবে? হ্যাভ বিন ডান অথবা হ্যাজ বিন ডান। হ্যাভ অর হ্যাজ বিন ডান, হ্যাভ অর হ্যাজ, এরপরে একটা বিন, তারপরে
V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে এবারে আসা যাক পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স। ডু ভার্বের পাস্ট ইনডিফিনিটে থাকবে ডিড, আর অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে ওয়াজ ডান অথবা ওয়ার ডান। ওয়াজ অর ওয়ার এরপরে ডান, ওয়াজ ডান অথবা ওয়ার ডান। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে ওয়াজ ডুইং অথবা ওয়ার ডুইং, ওয়াজ ডুইং অথবা ওয়ার ডুইং। প্যাসিভ ভয়েসে হবে ওয়াজ বিইং ডান অর ওয়ার বিইং ডান, ওয়াজ বিইং ডান অর ওয়ার বিইং ডান। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে থাকবে হ্যাড ডান। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আগে বলে দিচ্ছি যে আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা যখন ধারাবাহিকভাবে ভয়েস চেঞ্জ করব, তো পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা একদম ইজি। যেমন হ্যাড ডান, হ্যাভ হ্যাজ থাকলেও আমাকে হিসাব করে লিখতে হয় যে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে। আর পাস্ট পারফেক্ট টেন্সে অলওয়েজ হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাক্টিভ ভয়েসে দেয়াই থাকে। আর প্যাসিভ ভয়েসে যে করতে হয় হ্যাড এর সাথে শুধু একটু বিন যুক্ত করে ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড বসবে আর বিন যুক্ত করে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। ফিউচার ইনডেফিনাইট অথবা সিম্পল ফিউচার। ফিউচার ইনডেফিনিটকে আমরা সিম্পল ফিউচার টেন্সও বলে থাকি। ফিউচার ইনডেফিনিট টেন্সে থাকবে কি শ্যাল ডু অর উইল ডু, শ্যাল অর উইল আর ডু থাকবে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে থাকবে কি শ্যাল বি ডান অর উইল বি ডান, শ্যাল অর উইল বি ডান, শ্যাল অর উইল সাথে বি ডান। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল ডুইং উইল ডুইং, শ্যাল ডুইং উইল ডুইং। আর প্যাসিভ ভয়েসে থাকবে কি শ্যাল বি বিইং ডান অর উইল বি বিইং ডান। আমি সংক্ষেপে কি লিখেছি শ্যাল অর উইল সাথে বি, তারপর বিইং কন্টিনিউয়াস টেন্সে বিইং ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে মাস্ট বি আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ ডান অর উইল হ্যাভ ডান, শ্যাল অর উইল হ্যাভ ডান, শ্যাল হ্যাভ ডান অর উইল হ্যাভ ডান অথবা শ্যাল অর উইল হ্যাভ ডান। প্যাসিভ ভয়েসে কি থাকবে শ্যাল অর উইল হ্যাভ বিন ডান, শ্যাল হ্যাভ বিন ডান অর উইল হ্যাভ বিন ডান। এবার কন্ডিশনালের ক্ষেত্রে উড ডু আর উড বি ডান, উড ডু উড বি ডান। আর পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রে উড হ্যাভ ডান উড হ্যাভ বিন ডান, উড হ্যাভ ডান প্যাসিভ ভয়েসে থাকবে উড হ্যাভ বিন ডান। এবার আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যেমন এমন হয় আই সাবজেক্ট আই ডু দ্য ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসে আই ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভে রূপান্তর করি তাহলে কি হবে দেখি। দেখা যাক দি ওয়ার্ক, দি ওয়ার্ক, দি ওয়ার্ক। এখানে ডু অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে দি ওয়ার্ক একটা ভার্ব টু বি ইজ বসাতে হবে, ইজ, এরপর ডু এর পাস্ট পার্টিসিপল ডান, প্রিপোজিশন বাই, আই সাবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে কি মি। এরকমের প্রতিটা সেন্টেন্সেরই উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে সকল টেন্সের পরে এরকমের ধারাবাহিকভাবে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমি আশা করব তোমরা ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো উপভোগ করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।